লালবাজারে বাস ধর্মঘট নিয়ে জরুরি বৈঠক সারলেন বাস মালিক সংগঠনের কর্তারা। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কর্তারাও। আগামীকাল বৃহস্পতিবার থেকে লাগাতার 3 দিনের বাস ধর্মঘট। পরিবহন দফতরের বৈঠকের পরও মেলেনি আশ্বাস, তাই 3 দিনের লাগাতার বাস ধর্মঘটে অনড় বাস মালিকদের বিভিন্ন সংগঠন। মূলত অভিযোগ পুলিশের বিরুদ্ধে, রাস্তায় পুলিশের জুলুমের প্রতিবাদ। এর আগে ট্রাক মালিকদের সংগঠনও একই অভিযোগ করে, যার সঙ্গে রয়েছে সংযোগ অ্যাপ নিয়ে অভিযোগ। বাস মালিকদের এই ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছেন ট্রাক মালিকদের সংগঠনও। গতকাল পরিবহন দফতরে বাস মালিকদের সঙ্গে বৈঠকে ভিডিও কনফারেন্সের যোগ দিয়েছিলেন কলকাতা, বিধাননগর ও হাওড়া কমিশনারেটের পুলিশ কর্তারা। তাতেও সমাধানের পথ মেলেনি, তাই এবার ধর্মঘট নিয়ে শেষ মুহূর্তের সমাধানের চেষ্টা সারল লালবাজার। মন্ত্রীকে ফোন করে বলবো যে বলে দাও ঠিক আছে বিপুলদা, যদি সেই সমস্যা থেকে কেউ যে বেরিয়ে থাকে তখন না ক্যামেরা এদিকে, তখন না ক্যামেরা থেকে থাকে আমার মনে হয় তারা হয়তো ভগবানের ছেলে। আর আমরা যারা বন দেখেছি বা উদ্যোগ গাড়ি পরিষেবা দেবো না, আমরা ভগবানের ছেলের না, বা আমরা পরিষেবা দেই না, দিতে হবে। আমি সেই বিষয়টি আমরা কেউ যেতে চাই না। আমরা যে 7টা সংগঠন, আমার সঙ্গে ছোটনও আছে, পল্লব আছে, আমরা যারা আছি, যারা দেখেছি মানুষের কাজ সেবার জন্য সে পরিষেবা দেই 365 দিন, তারা কেন পরিষেবা দিতে পারছি না 3 দিন তারা ব্যস্ত করেছি। 2-3টে মিটিং ব্যস্ত হয়ে গেছে। আজকে মাননীয় পরিবহন মন্ত্রী বলে ফোন করেছিলেন, ওই সিটির সঙ্গে আজকে মিটিং 12টায় আছে। আমাদের সমস্ত সংগঠন 7টা সংগঠনই আমরা থাকবো। এটা আমরা বলেছি একটা জিনিস, আবার অন ক্যামেরায় বলছি, আমরা তাদের মন্ত্রীকেও বলেছি, বলতে আমার কথা নেই। যারা পরিষেবা দিতে পারবে না বলে ঘোষণা করেছে, একমাত্র আজকের মিটিংয়ে অন্তত তারাই থাকবে, বাকি যেন উদ্যোগ না থাকে, এটা আমরা অনুরোধ করেছি। কিন্তু গতকালে তো পুলিশ ছিল বা পরিবহন মন্ত্রীর সামনে আপনারা বললেন পরিবহন মন্ত্রী কথা বলেছেন, প্রায় 8 মিনিট কথা বলেছেন প্রথম দফায়। আমি বলেছি উচ্চপদস্থ পুলিশ কর্মী আধিকারিক আমাদের সঙ্গে বসতে হবে। সে মতো অবস্থায় উনি মনে হচ্ছে সিএমের সঙ্গে কথা বলেছেন এবং ডিজি রাজীব কুমার নর্থ বেঙ্গলে আছেন, তার সাথে কথা বলার পরে সিপির সাথে বসার একটা টাইম হয়েছে এবং আজকে সেটা বসা হচ্ছে দুপুর 12টার সময়। কিন্তু আমাদের একটাই অনুরোধ ছিল যে আমরা যারা সংযোগ পোর্টাল প্লাস হচ্ছে পুলিশি জুলুম, এর ছাড়াও 5 দফা যে দাবি আছে সেই নিয়ে যে আমরা বসবো। সচিবও থাকবেন, মন্ত্রীকে আমি বলেছি আপনিও থাকবেন, এবং যারা এর সমর্থন করছে না, বাস মালিকের পাশে নেই এই সংগঠন, তারা যদি এই মিটিংয়ে থাকে আমরা এই মিটিংয়ে ঢুকবো না। আমি আগেও বলেছি, আজকে সকালবেলা ফোন করে বলেছি। এখন আমি জানতে চাইবো যে তারা যদি ভেতরে থাকে তাহলে আমরা কিন্তু ভেতরে ঢুকছি না। যতক্ষণ না তারা বাইরে বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা এই টেবিলে যাচ্ছি। আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টেই আছি 22, 23, 24। আমরা শ্যামবাজার, শিয়ালদা এবং ভবানীপুর এবং দিয়েছি, মানে তাদের স্পেশাল রেস্ট্রিকশন এবং অ্যান্টি পলিউশন সেকশন। কলকাতা শহরে আর বেরোবে না, যারা 500 টাকা করে তুলতো এগুলো সবটাই ওনারা দেখবেন। প্রমাণস্বরূপ দিয়েছি। যে স্পেসিফিক কমপ্লেনগুলো আমরা দিয়েছি পুলিশের কাছে, পুলিশ সহানুভূতিশীল শুধু না, পুলিশ দায়িত্ব নিয়ে বলেছেন সিপির প্রেজেন্সে এই মনে হয় প্রথম এই ধরনের মিটিং কলকাতার নগরপালের সঙ্গে এই ধরনের মিটিং একসঙ্গে হয়েছে। তিনি দায়িত্ব নিয়ে, সিপি নিজে দায়িত্ব নিয়ে বলেছেন যে স্পেসিফিক কমপ্লেনগুলো দিয়েছেন সেই কমপ্লেনগুলো আমরা ঠিক সেইভাবেই আমরা বিবেচনা করব। আপনাদের আশ্বস্ত করছি, আপনারা যেমন পরিষেবা দেন, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে সাহায্য করব। তারই পরিপ্রেক্ষিতে সেই আশ্বাসে, সেই আশ্বস্ত হয়ে পরিবহন সচিব এবং মাননীয় পুলিশ কমিশনারের আশ্বস্তে আমরা নগরপালের 22, 23, 24 যে পরিষেবা আমরা দেবো না বলেছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেফার্ট করলাম।
মানুষের যাতে আসতে হয়েছে আপনারা তো এতক্ষণ বৈঠক করলেন, কি আপনাদের সিদ্ধান্ত? আপনারা রেডি? বলুন, একজন একজন করে বলুন। কি সিদ্ধান্ত হলো? পুলিশ কমিশন বৈঠকে সুরা মিলাই সাইলেন্ট বৈঠক করলেন। সিপি এবং সেক্রেটারি দুজনেই ছিলেন, আমাদের পরিবহন সচিব ছিলেন। তাতে আমাদের যা সিদ্ধান্ত হলো, আমরা যে কি পেলাম, আমরা কোন জায়গায় ছিলাম, আমাদের যে 72 ঘন্টা বন্ধ ছিল সেখান থেকে ওনারা আমাদের কি রিলিফ দিলেন, আমরা আসি কিনা সেই জায়গায়, সেটাই আপনারা জানতে চাইছেন। 31 মে পর্যন্ত যত পুলিশ কেস আছে, আগে দেখতেন আপনারা কলকাতা শহরে 35% এবং 50% নিয়ে কেসটা করতো, রিলিফ দিত, সেটা সারা ওয়েস্ট বেঙ্গলে 25% হবে, শুধু কলকাতা পুলিশ না। এবং আমরা যে প্রমাণ স্বরূপ দিয়েছি, যেই গার্ডের যার যার ওপরে এলিগেশন আছে আমাদের বিভিন্ন রাজ্যের, সেগুলোকেও ওনারা সব রকমভাবে খতিয়ে দেখবে। এবং সংযম পোর্টাল 1 সেপ্টেম্বর পর্যন্ত অবজারভেশনে থাকবে। যদি কোনো রকম আমাদের ক্ষতি হয় কোনো বাস মালিকের, তার রেকটিফাই হবে এবং বন্ধ হবে সংযোগ পোর্টাল এইসব। এবং টোল ট্যাক্স, হ্যাঁ আচ্ছা তপনদা বলছে টোল ট্যাক্স সার্বিক যে বিষয়গুলো নিয়ে আমাদের 22, 23, 24 যে গাড়ি পরিষেবা বন্ধের যে ডাক দেওয়া হয়েছিল, তাতে যে 4টে আমাদের দাবি ছিল। একটা দাবি প্রতি বলল পুলিশের বিষয়টা, বাকি যে 3টে জেলা যে কোভিড পিরিয়ডে 2 বছর গাড়ি চলতে পারেনি, সে বিষয়ে রাজ্য সরকার পুনর্বিবেচনা করছে। যেহেতু কোর্টে মামলাটা আছে, ওরাও বিবেচনা করছে যাতে অ্যাজ আর্লি এটাকে কি করে রিলিফ দেওয়া যায়। 2 যেটা এরা পশ্চিমবাংলার যে 52টা টোল প্লাজা আছে, যে টোল প্লাজা যে জাতীয় সড়কে আছে, যে গাড়িগুলো চলতে গিয়ে প্রতিদিন হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে টোল প্লাজা দিয়ে, সেগুলোকে ওরা ইমিডিয়েট এনএসির সঙ্গে বসে তার রিলিফ দেওয়ার ব্যবস্থা করছে। এই দুটো মেন ব্যাপার আছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে ভাড়া বৃদ্ধি বিষয়ে যে দাবি দীর্ঘদিন ধরে করে এসেছি, সে বিষয়ে একটা আলোচনার পর্যায়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই সবগুলোর মধ্য দিয়ে পুলিশ এবং এগুলোর মধ্য দিয়ে আমরা যেটা আলোচনা যেটা উঠে এসছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা আমাদের আপাতত 22, 23, 24 যে আমরা পরিষেবা উদ্যোগ করার পর দিয়েছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ডেপার্ট করলাম। সেপ্টেম্বর মাস পর্যন্ত যে না, সেপ্টেম্বর যেহেতু বলেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত পোর্টাল সংযুক্ত পোর্টাল দেখবে, সেহেতু আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত এটাকে ডেপার্ট করলাম। আমরা এই 3 মাসের মধ্যে দেখবো এই ভূমিকাগুলো কতটুকু কি হয়, তারপরে আমরা আবার বিবেচনা করব। এবং আজকে যে মিটিং হয়েছে, যারা যেই সংগঠনগুলো বন্ধ রেখেছিল তাদের সাথেই বসেছে, অন্য সংগঠনকে আমরা অ্যালাউ করিনি। এবং আমরা বলেছি যে আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা স্টিল নাও একই জায়গায় ছিলাম। এবং পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন, এবং এনএইচে যে টোটো অটো উঠে যাচ্ছে সেগুলোকেও দেখবে। এবং 24 পরগনা এলাকায় 24 পরগনাতে অটোতে সামনে 2 জন করে নিয়ে চলছে, 5 জন করে, সেগুলো নিয়ে দেখবে। সব কিছু আমরা অনেক কিছু দিয়েছি আমাদের সিপি এবং সচিব, তার জন্য আমরা আপাতত 1 সেপ্টেম্বর পর্যন্ত ডেফার করছি। কারণ হচ্ছে 1 সেপ্টেম্বরে সংযোগ পোর্টালের এই 2 মাসে কি রেখে হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, মেরিটটা কি আসছে, তাতে কতটা বাস মিনিবাসের উপরে ক্ষতি হচ্ছে। আধিকারিকের বিরুদ্ধে আপনারা অভিযোগ জানালেন, কারণ আপনারা শুরুতেই বললেন যে বেশ কিছু জায়গার কথা। সিদ্ধান্ত হলো যে আমরা মাননীয় পুলিশ কমিশনার নগরপালের সঙ্গে এবং মাননীয় পরিবহন সচিবের সঙ্গে আমরা যে আলোচনা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, এই প্রথম যে কলকাতা নগরপাল 2 ঘন্টা ধরে এই আলোচনার মধ্যে ছিলেন। আমরা কিছু হচ্ছে পুলিশের বিরুদ্ধে আমরা অত স্পেসিফিক আমাদের কমপ্লেন কিন্তু উঠে এসছে, কিন্তু সার্বিক যে এসছে যে গাড়ি চালাতে গেলে যে সমস্যাগুলো হচ্ছে,
পুলিশের তরফ থেকে, এটা ওনারা বলেছেন স্পেসিফিকভাবে দেখবেন। এবং আমরা যে ডিমান্ডগুলো করেছি এগুলো হচ্ছে ওরা বলছে আমরা সেগুলো দেখছি আমাকে, এবং কিছু ফাইনের ক্ষেত্রেও যে এককালীন যে রিলিফ, সেই রিলিফটা এই মুহূর্তে যে আগে কলকাতায় ছিল, এটা সারা পশ্চিমবাংলায় এককালীন 25% যাতে রিলিফ হয় এটা ওনারা ব্যবস্থা করছেন। আপনাদের মূল তিনটে দাবি ছিল, তার মধ্যে একটা ছিল সংযোগ পোর্টাল, একটা ছিল অহেতুক পুলিশ কেস, আর একটা অবশ্যই ছিল টোল। জাতীয় সড়কে আপনাদের বাসের ওপর থেকে যথেচ্ছ টোল আদায়, এই তিনটে বিষয় নিয়ে কি কথা হয়েছে? একদম তিনটে বিষয় নিয়ে স্পেসিফিক কথা হয়েছে। সেখানে সচিব নিজে বলেছেন যে এনএইচ এর সঙ্গে আবার ওনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বসে, যাতে রাজ্যের যে গাড়িগুলো বিভিন্ন জেলা থেকে কলকাতা আসে তারা যেন অহেতুক হ্যারাসমেন্ট না হয়, অহেতুক সে টাকা না আদায় করে, এটা ওনারা দেখবেন। এবং এই পরিপ্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত আমরা আমাদের প্রস্তাবিত বন্ধটাকে আমরা ডিপার্ট করলাম। আপাতত ধর্মঘট হচ্ছে না, বলছি একটা জিনিস বললেন, এটা তো কলকাতার পুলিশ কমিশনার বললেন, জেলার ক্ষেত্রে কি? জেলার ক্ষেত্রে একই হবে, এক জেলা একই যা নোটিফিকেশন হবে, যে বলে আমরা বলেছি কলকাতা সহ সমস্ত জেলায় একই নোটিফিকেশনে হবে, একই নোটিফিকেশনে কলকাতা সহ জেলায় একই নোটিফিকেশন হবে। যা কলকাতা ইমপ্লিমেন্ট তা জেলাতে হবে। এই প্রথম এটা আমরা পেলাম আমাদের কাছ থেকে। আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, মোটামুটি আমরা আশ্বস্ত হয়েছি।